ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের 5:30টার ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, আমি দুটো ক্লাস করি, তোমাদের 4টের একটা, 5:30টার একটা। তো অসুস্থ থাকার জন্য বেশ কয়েকদিন আমি তোমাদের ক্লাস করাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আজকে আমি 4টার ক্লাস তোমাদের করাতে পারিনি, মিস করে গেছি, তো 5:30টার ক্লাসটা করাচ্ছি। তো দেখো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা আমি করব তোমাদের সাথে, যেগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। CRZ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবিবিত তটভূমি অঞ্চল কয়টি ভাগে বিভক্ত? উত্তর কী হবে? অপশান এ, 4টি ভাগে বিভক্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। থার্ড ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানে তৃতীয় ভারতীয় অ্যানালিটিক্যাল কংগ্রেস, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, অপশানের জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দেরাদুন। দেরাদুনে অনুষ্ঠিত হয়েছে থার্ড ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল কংগ্রেস, যেটা দেরাদুনে অনুষ্ঠিত হয়েছে। 2024 অনুষ্ঠিত হয়েছে এটা। নেক্সট, 3 নম্বর প্রশ্ন। ডিমেস অ্যালাউন্স কিসের উপর ভিত্তি করে দেয়া হয়? ডিমেস অ্যালাউন্স যে দেয়া হয়, এটা কিসের উপর ভিত্তি করে বা কোনটার উপর বেস করে মূলত ডিমেস অ্যালাউন্সটা দেওয়া হয়ে থাকে? অপশান দেখো কী কী রয়েছে। উত্তর হবে অপশান ডি, ভোক্তার মূল্য সূচক। ভোক্তার মূল্য সূচকের উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে ডিমেস অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন। কোন ভূমিরূপ অ্যাফি থিয়েটারের মতো গঠিত বা কোন ভূমিরূপ অ্যাফি থিয়েটারের মতন গঠন কার্য সম্পন্ন করে, মানে যেটাকে অ্যাফি থিয়েটারের মতন দেখতে লাগে? কোন ভূমিরূপ? দেখো, ভূমিরূপগুলোর ভাগ দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, সার্ক। যেটাকে সার্ক বা করি বলা হয়, যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত, যেটা অ্যাফি থিয়েটারের মতন দেখতে একটি ভূমিরূপ, যেটা হচ্ছে তোমার অ্যাফি থিয়েটারের মতন গঠন কার্য সম্পন্ন করে ভূমিরূপটি, যেটা হচ্ছে সার্ক বা করি বলা হয় যেটাকে। নেক্সট, দ্বীপপুঞ্জ সাগর কোন সাগরের অংশ? দ্বীপপুঞ্জ সাগর কোনটির অংশ বা কোন সাগরের অংশ? দেখো, অপশানে কী কী দেওয়া রয়েছে। দ্বীপপুঞ্জ সাগর কোন সাগরের অংশ? সঠিক উত্তর কী হবে? অপশান সি, বাল্টিক সাগর। দ্বীপপুঞ্জ সাগর যেটা হচ্ছে তোমার বাল্টিক সাগরের অংশ বিশেষ বা বাল্টিক সাগরের একটি অংশ। নেক্সট, একজন জেলা বিচারক কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? জেলা বিচারককে যে নিযুক্ত করা হয় বা জেলা বিচারক কার দ্বারা নিযুক্ত হন, মানে কে নিযুক্ত করে থাকেন জেলা বিচারককে? অপশান দেখো কী কী রয়েছে। কার দ্বারা নিযুক্ত হন জেলা বিচারক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাজ্যপাল। রাজ্যপাল নিযুক্ত করে থাকেন জেলা বিচারককে। একজন জেলা বিচারক তিনি রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন। পরের প্রশ্ন। কোনটি ভারতীয় সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত নয়? ভারতীয় সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত নয় কোনটি? দেখো, অপশান কী কী রয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত নয় কোনটি? কী হবে আনসার? সঠিক উত্তর হবে অপশান সি, আর্থিক, ফিনান্সিয়াল, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত নয় ভারতীয় সুপ্রিম কোর্টের। পরের প্রশ্ন। শিলং শহর অবস্থিত কোন পর্বতে? শিলং শহর অবস্থিত কোন পর্বতে? দেখো, অপশান কী কী রয়েছে। শিলং শহর কোন পর্বতে অবস্থিত? দেখতে পাচ্ছ অপশান কী কী রয়েছে, অপশানের পর্বতগুলোর নাম দেওয়া রয়েছে। তোমরা কমেন্ট করে উত্তরটা আমাকে জানাও কি হবে, কারণ অনেকে কমেন্ট করে থাকো উত্তরগুলো। উত্তর হবে অপশান সি, খাসি পর্বত, যেটা হচ্ছে শিলং শহর অবস্থিত, তাই তো? শিলং শহর খাসি পর্বত। আচ্ছা, চলো পরের প্রশ্ন কি দেখে নিই। ভারতের কোন রাজ্যটি চীনের সঙ্গে সীমানা ভাগ করেনি? চীনের সঙ্গে সীমানা ভাগ করেনি কোন রাজ্যটি? কোন রাজ্যটি চীনের সঙ্গে সীমানা ভাগ করেনি? দেখো, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। কী কী রাজ্যের নাম দেওয়া রয়েছে যেটা চীনের সঙ্গে সীমানা ভাগ করেনি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে তোমার চীনের সঙ্গে সীমানা ভাগ করেনি বা চীনের সঙ্গে সীমানা ভাগ করে দেয়নি উত্তরপ্রদেশ রাজ্য।
নেক্সট প্রশ্ন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মস্তিষ্কের